শুভ সন্ধ্যা। আজকে আমি পাঠ করব কৃপাচার্যের জন্মবৃত্তান্ত। এবার আসবে কৃপাচার্য, দ্রোণাচার্য, তাদের জন্মবৃত্তান্ত নিয়ে আজকে আমি কৃপাচার্যের জন্মবৃত্তান্ত পাঠ করব। কৃপাচার্য বনের মধ্যে ছোটবেলায় অনাথ হয়ে বড় হয়েছে। শান্তনু রাজা তাদেরকে পায়, পেয়ে বড় করে। কৃপা আর কৃপার বোন কৃপি, সে নাম তার বাবা এসে দেন, যে তাকে যখন কৃপা করে বড় করা হয়েছে তখন তার নাম দেওয়া হলো কৃপা আর কৃপি। এইবার কৃপা আর কৃপির সঙ্গে বিয়ে হয়, আবার কৃপির সঙ্গে বিয়ে হয় দ্রোণাচার্যের। কৃপাচার্য আর দ্রোণাচার্য কিন্তু ভগ্নিপতি আর শালাবাবু সম্পর্ক। পাঠ করছি। কৃপাচার্যের জন্ম বিবরণ। মুনিবরে কহে পরীক্ষিতে কুমার, বিস্তারিত কহ মোরে ঘুচুক আধার। তদন্তের কি করিল পাণ্ডবের স্বামী, তব মুখে শুনিয়া কৃতার্থ হই আমি। মুনি বলে শোনো রাজা পাণ্ডব চরিত্র, যাহার শ্রবণে হয় জগৎ পরিবৃত্র। তব গতদিনে ভীষ্ম গঙ্গার নন্দন ভীষ্ম, নন্দন মানে পুত্র, অস্ত্র শিক্ষা হেতু নিয়োজিল পৌত্রগণ। সর্বশাস্ত্রে বিশারদ কৃপাচার্য নাম, সর্বশাস্ত্রে বিশারদ কৃপাচার্য। অস্ত্র শিক্ষা হেতু নিয়োজিল পৌত্রগণ, তাদের যে নাতিরা আছে কুরু আর পাণ্ডবদের 105 জনকে অস্ত্র শিক্ষার জন্য নিয়োগ করা হলো কৃপাচার্যকে। অস্ত্র শিক্ষা হেতু নিয়োজিল পৌত্রগণ, সর্বশাস্ত্রে বিশারদ কৃপাচার্য নাম। শরদ্দান ঋষিপুত্র হস্তিনাথে ধাম, এক ঋষিপুত্র তার শরদ্দার নাম হস্তিনাথে থাকেন। পঞ্চতর শতভাই কৌরব পাণ্ডব, কৃপাচার্য ধনুর্বেদ শিখাইল সব, তাদেরকে কৃপাচার্য ধনুর্বেদ শেখালেন। জন্মেজয় বলে কহ শুনি মহাশয়, ক্ষত্রধর্ম হইল কেন ব্রাহ্মণ তনয়। তিনি তো শরদ্দান ঋষিপুত্র, তার বাবার নাম শরদ্দান। শরদ্দান ঋষিপুত্র কৃপাচার্য। কৃপাচার্যের জন্ম বিবরণ দিচ্ছি। এখানে কৃপাচার্যের বাবার নাম শরদ্দান, শরদ্দান ঋষি, সেই শরদ্দান ঋষির পুত্র কৃপাচার্য। তিনি ব্রাহ্মণ তনয়, ব্রাহ্মণের ছেলে হওয়া সত্ত্বেও কেন তিনি ক্ষত্র ধর্ম হিসেবে তাদের অস্ত্র শিক্ষা দিচ্ছেন। মুনি বলেন তিনি বলেন দাঁড়াও দাঁড়াও বলছি এক একে, এটাই একটা কারণ। তিনি ব্রাহ্মণ সন্তান হওয়া সত্ত্বেও তিনি জন্মেজয় কইলেন তাদেরকে ধনুর্বেদ শেখানো হলো, ক্ষত্র ধর্ম কইল কেন ব্রাহ্মণ তো নয়। বলছি সেটা। মুনি বলে নির্বতী করো অবদান, গৌতম ঋষির পুত্র নাম শরদ্দান। গৌতম ঋষি তার পুত্র শরদ্দান, শরদ্দানও একজন ঋষি, তারা সব ব্রাহ্মণ। শরদ্দান নাম হলো স্বরসহ জন্ম। তার নাম শরদ্দান কেন হলো? জন্মের সময় স্বর নিয়েই জন্মেছে। ধনুর্বেদে রত হইল ত্যাগী দ্বিজ কর্ম। ব্রাহ্মণদেরকে দ্বিজ কর্ম ব্রাহ্মণদের বলা হয়, যখন তাদের পৈতে হয় তখন তাদের দুবার জন্ম হয়, তাই দ্বিজ বলা হয়। সেই দ্বিজ কর্ম ব্রাহ্মণদের যে কর্ম, সে কর্ম এখানে শরদ্দান করেন। স্বর নিয়ে জন্মেছেন। ব্রাহ্মণ কি করেন? পড়াশোনা করেন, জ্ঞান চর্চা করেন। আর সেটা ঋষি কুমাররা জ্ঞান চর্চা করেন, সেই কাজ না করে তিনি দিনরাত তিনি খালি ধনুর্ধর স্বর নিয়ে ব্যস্ত থাকেন। বেদ শাস্ত্র তিনি পড়েন না। বেদ শাস্ত্র না পড়িল ধনুর্বেদে মন, তপবন মধ্যে তপ করে অনুক্ষণ। সব বলছে যে তাঁর তপ দেখিয়া শশঙ্ক শতকর্তু, সে যে তপস্যা করছে বনের মধ্যে তপবন, সে বেদ শাস্ত্র করলো না, কিন্তু ধনুর্বেদে মন দিচ্ছে, তপস্যা করছে, তখন খুবই ভয় পেয়ে গেল শতক্রতু। এইবার সেই একই কেস, খুব ধ্যান ধারণ, মানে চারিদিকে ধ্যান করে কাকে পাঠানো হচ্ছে, যে কোনো কন্যাকে পাঠিয়ে দেওয়া হলো। রূপবতী সুন্দরী কন্যা এসে তাদের তপস্যা ভঙ্গ করার জন্য পাঠানো হচ্ছে। এখানে কিন্তু মেয়েদের কিন্তু ভূমিকা একটা কিন্তু বিশাল। যত বড়ই তপস্যা করুক না কেন, মেয়েরা এলে কিন্তু তপস্যা ভাঙার একটা চান্স থাকে। সেটা কিন্তু আমরা মহাভারতে পাচ্ছি। তা
অত বড় তপস্যা করছেন, সেখানেও কিন্তু শ্রীজিলেন বলছে যে উপায়। তখন সঙ্গে সঙ্গে তার মাথায় একটা কুটচাল এসে গেল, কি করা যাবে কি করা যাবে। তখন যা করা যায় সেই একই কুটচাল, তপভঙ্গ হেতু, মানে তার তপস্যাটা ভাঙতে হবে। জানপদী দেবকন্যা দিলা পাঠাইলা, যথা তপ করে তথা উত্তর দিলে গিয়া। যেখানে তপ করে সেখানে জানপদী দেবকন্যা এসে গেলেন। কন্যা দেখি শরদ্দান হইল হত ধৈর্য। সুন্দরী মেয়ে দেখে এক মনে তপস্যা করছিলেন, ধৈর্য হারিয়ে গেল। ধনুস্বর খসিল, স্খলিত হইল বীর্য। স্খলিত হইতে মুনি হইল সচেতন। সে বন ত্যাজিয়া মুনি গেল অন্য বন। যাইতে ঋষির বীর্য পড়িল ভূতলে। দুই ঠাঁই হইয়া পড়িল সেই স্থলে। তপস্বী ঋষির বীর্য কবু নষ্ট নয়। তিনি তপস্যা করছেন, সেটা কি যাতা ব্যাপার, সেটা নষ্ট হবে না। হইল একটি কন্যা, একটি অন্যটি তনয়। শান্তনু নৃপতি গেল মৃগয়া কারণে। ভ্রমিতে ভ্রমিতে গেল সেই তপবনে। অনাথ যুগল শিশু দেখি অনুচরে। তাহলে এখানে এই যে দুইটি, একটি ছেলে একটি মেয়ে হলো, দুই দিকে পড়েছিল বলে তাদেরকে অনাথ হয়ে বসে আছে। তার বাবা তো চলে গেছে, তপস্যা করতে অন্য কোণে চলে গেল। আস্তে ব্যস্তে জানাইলো রাজার গোচরে। শুনিয়া গেলেন রাজা ভাবি চমৎকার। দেখেন রোদন করে কুমারী কুমার, মানে মেয়েটি নাম কুমারী, একটা বাচ্চাটার নাম কুমার। ধনুস্বর আছে আর আছে কৃষ্ণচর্ম। অনুমানে জানিলেন ঋষির এ কর্ম। ঋষির এই কর্মটা জানতে পারলেন। গৃহে আনি দোহারে যে করেন পালন। কতদিনে আসেন শরদ্দান তপধন। তারপর তাকে গৃহে এনে পালন করার পর শরদ্দান আবার টুকটুক করে এসে তার ছেলে মেয়েকে দেখার জন্য। শরদ্দান বলে, রাজা তুমি ধর্মময়। শান্তনু রাজাকে বলছে তুমি ধর্মময়। কৃপায় পালিলে সে তনয় তনয়। সে কারণে নাম রাখিলাম দোহাকার। দুজনের নাম রাখছি। কৃপ কৃপি বলি হেন ঘোষ হয়ে সংসার। চারিদিকে বলে দাও যে শরদ্দানের ছেলে মেয়ে দুটির নাম হবে কৃপ এবং কৃপি। শান্তনু রাজা কৃপা করে পালন করেছেন। তবে শরদ্দান মুনি আপন নন্দনে, তখন আবার নিজের নন্দনে তিনি চলে গেলেন। নানা অস্ত্রবিদ্যা শিখাইলা দিনে দিনে। ধনুর্বেদে কৃপ সম নাহি কোষ মানুষে। ধনুর্বেদে কৃপর মতন কেউ সমান নেই। অল্পকালে আচার্য বলিয়া লোকে ঘষে, সবাই বলে আচার্য। কুরুবংশ, তখন কোন কোন বংশ ছিল? কুরুবংশ, যদুবংশ, অন্ধ, বৃষ্ণি বংশে, কুরুবংশ, যদুবংশ, অন্ধ, বৃষ্ণি বংশে সবাই দেখছে যে কৃপর মতন কেউ নেই। আর যত রাজগণ বৈশে নানা দেশে, সবে ধনুর্বেদ শিক্ষা করে কৃপস্থানে। কৃপগুরু বলি নাম ব্যাপিল ভুবনে। সবাই কৃপকে গুরু বলতে লাগলো। পরে ভীষ্ম তাহলে কৃপ থেকে কৃপ আচার্য বলা হলো, তা কৃপাচার্য। বাবার নাম শরদ্দান, দাদুর নাম গৌতম ঋষি। ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও শরদ্দান স্বর নিয়ে জন্মেছিলেন, তপস্যা করলেন। সেখানে বনের মধ্যে তার দুই জায়গায় তার বীর্যস্খলিত হলো। তখন সেখান থেকে দুইটি সন্তান জন্মালো, একটি মেয়ে একটি ছেলে, কৃপ আর কৃপি। এবার কৃপ হয়ে গেল কৃপাচার্য, তার মতন কেউ নেই। মানে এত ধনুর্বেদে তার সমান কেউ নেই। পরে ভীষ্ম মহাবীর চিন্তিলেন মনে, বিশেষ কি মতে শিক্ষা হবে পৌত্রগণে। এবার পৌত্রগণগুলোকে তাদেরকে শিক্ষা দেওয়াতে হবে। আর পরে দ্রোণাচার্যের জন্ম বিবরণ পরের দিন বলবো। আর এই কৃপ আর কৃপির সঙ্গে দ্রোণাচার্যের বিয়ে হবে। মহাভারতের কথা অমৃত সমান। কাশীরাম দাস কহে শোনো পুণ্যবান।